টমেটোর চাটনি খেতে কার না ভালো লাগে, আর সেই চাটনি যদি তেল ছাড়া হয় তাহলে তো কথাই নেই। আজকের রেসিপি টমেটোর চাটনি। আর খুব সহজে খুব কম সময়ের মধ্যে কিভাবে টমেটোর চাটনি তৈরি করবেন আর স্বাদেও হবে সেটা অতুলনীয়, আজকের রেসিপিতে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলো মাঝখান দিয়ে হাফ করে কেটে নিয়েছি আর টমেটোর মুখের কাছটা একটু বাদ দিয়ে নিয়েছি। ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। এবার অন্যদিকে একটা কড়াইতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল। জলটা 2 মিনিট গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো। আর এটা 2 থেকে 4 মিনিটের মতো একটু ফুটিয়ে নিতে হবে বা একটু ভাপিয়ে নিতে হবে। 4 মিনিট হওয়ার পরে দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আর এই টমেটোগুলো জল ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। দেখুন টমেটোর টুকরোগুলো অন্য একটা পাত্রে আমি রেখেছি আর একটু ঠান্ডা হয়েছে। তারপরে এর ওপরের খোসাটা আমি ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে টমেটোর ওপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। হালকা গরম থাকা অবস্থাতেই এটা আমি করছি। আপনারা ইচ্ছে হলে ঠান্ডা করে টমেটোর ওপরের খোসা ছাড়িয়ে নিতে পারেন। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি মাই ভেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। দেখুন সব কটা টমেটোর খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো টমেটোগুলো। এইভাবে চাটনি তৈরি করলে চাটনির স্বাদ কিন্তু বহুগুণ বৃদ্ধি পায়। আর এইভাবে একবার করে দেখবেন, বাড়িতে খুব সহজে তৈরি হয়ে যায়। যদি আপনারা মিক্সিতে পেস্ট করে এর পেস্টটা দিতে পারেন তাহলেও ভালো হয়, আর এইভাবে যদি দেওয়া হয় তাহলেও কিন্তু ভালো হয়। আমি এখানে পেস্ট করে দিচ্ছি না, এই রকমভাবেই দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, সাদা লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে খুব ভালো মতো টমেটোর সাথে মিক্স করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে আর আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন চিনি থেকে কিন্তু জল বেরোবে আর টমেটোর থেকেও জল বেরোবে, তাই এখানে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করছি না। টমেটোগুলো খুন্তির সাহায্যে কেটে দিয়েছি আর ঠিক এই রকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন চিনিটাও কিন্তু টমেটোর সাথে একদম গলে গেছে, মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদার রস। আদার রস দিলে টমেটোর চাটনির ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। এবার আদার রস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আপনারা চাইলে গ্রেটার দিয়ে আদাটা কুড়িয়ে দিতে পারেন বা গ্রেট করে দিতে পারেন। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ। আগে দিয়েছিলাম সাদা লবণ, এখন দিচ্ছি বিট লবণ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন মাই ভেজ ফুড চ্যানেলটি, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এই কালারটা, অর্থাৎ চাটনির কালারটা খুবই সুন্দর হয়। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এতে কিন্তু ঝাল একদমই হবে না, আর যদি একটু ঝাল ঝাল টেস্ট করতে চান তাহলে লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিতে পারেন। আমি এখানে মিষ্টি টমেটোর চাটনি তৈরি করছি, তাই এর মধ্যে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আরেকটি উপকরণ। সেটা হচ্ছে একটা শুকনো কড়াইতে 1 চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার শুকনো কড়াইতে এটা নেড়ে নিতে হবে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো। তারপর এই ভেজে নেওয়া মশলাটা গুঁড়ো করে এই চাটনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই মশলার হাফ চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। আর এই ভাজা মশলার স্বাদ কিন্তু দারুণ লাগে চাটনিতে।
চাটনি এই রকমভাবে তৈরি করে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ ভিনিগার। গ্যাসের ফ্লেম অফ করে ভিনিগারটা দিয়ে দিলাম। আর যদি স্টোর করতে না চান তাহলে ভিনিগারটা দেওয়ার দরকার নেই। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে একটা সার্ভিং বলে চাটনি ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টমেটোর চাটনি। অনুষ্ঠান বাড়ির টমেটোর চাটনিকেও কিন্তু হার মানাবে। একবার এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে। আশা করি রেসিপি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। চাটনির রেসিপি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক করবেন আর রেসিপিটি শেয়ার করবেন। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। আগামী দিনে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। বাড়িতে এইভাবে একবার তৈরি করে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।